আসসালামু আলাইকুম সবাইকে। এবার প্রচন্ড উত্তাপে বাংলাদেশ ঝলসে যাচ্ছে। সাধারণত যারা বাইরে কাজ করে তারাই এই গরমের ভুক্তভোগী হয় বেশি, বিশেষ করে খোলা মাঠে খোলা জায়গায় যারা কাজ করে রৌদ্রের সময়, যেখানে ঠান্ডা কোনো পরিবেশ নাই, খোলা আকাশের নিচে যারা কাজ করে তারা হচ্ছে সবচেয়ে বেশি ভুক্তভোগী হয় এই গরমের সময়। তো এজ এ ড্রাইভার হিসেবে, আমি একজন গাড়ি চালক হিসেবে আমি জানি যে যখন উত্তাপ চলে বাংলাদেশে এই গরমের সিজনে, তখন গাড়ির চালকদেরই সবচেয়ে বেশি কষ্ট হয়। বিশেষ করে যারা এসি গাড়ি চালায় তাদের বেশি কষ্ট হয়, কারণ কিছুক্ষণ যতক্ষণ তারা গাড়ি চালায় এসির ভিতরে থাকে, আবার যখন গাড়ি বন্ধ করে এসির থেকে বার হলে যে একটা কষ্ট হয়, এটা একটা সীমাহীন কষ্ট। তো এজ এ ড্রাইভার হিসেবে আমি আমার গাড়ি চালক ভাই যারা আছেন, যারা বাংলাদেশে ঢাকায় গাড়ি চালান অথবা বিশেষ করে প্রাইভেট গাড়ি চালান যারা, তাদের উদ্দেশ্যে দুটি কথা বলবো ভাই হিসেবে, যে আপনারা অবশ্যই এই গরমে, বিশেষ করে এখন যে হিট চলতেছে বাংলাদেশে, এই গরমে কোনো অবস্থাতেই চারটা কাজ করবেন না। এটা আপনাদের নিজেদের নিরাপত্তার জন্য, কারণ যে গরম, এই গরমে এই চারটা কাজ যদি আপনারা একটু সতর্কতার সাথে করেন তাহলে অবশ্যই নিরাপদ থাকবেন, বড় ধরনের কোনো দুর্ঘটনা থেকে বেঁচে যাবেন। কারণ আপনারা যারা বাইরে গাড়ি পার্কিং করেন, বিশেষ করে খোলা জায়গায় যারা পার্কিং করেন, এই গরমের মধ্যে আপনারা বুঝতে পারতেছেন যে গরমের মধ্যে একটা গাড়ি পার্কিং করলে, সেটা 1 ঘন্টা পার্কিং এ থাকলে বন্ধ অবস্থায় কতটুকু গরম হয়, এটা একজন ড্রাইভার জানে। তো এইখানে আপনার এই গরমে নিরাপদ থাকার জন্য যে চারটা কাজ করবেন না, সেটি হচ্ছে যে বন্ধ গাড়ির ভেতরে কোনো অবস্থাতেই দেশলাই রাখবেন না। সেটা গ্যাস লাইটার হোক অথবা কাঠিওয়ালা দেশলাই হোক, দেশলাই গাড়ির ভিতরে রাখবেন না। গাড়ির ভিতরে কোনো অবস্থাতেই এয়ার ফ্রেশনার, বডি স্প্রে, তারপর হচ্ছে মশা তাড়ানোর জন্য যে অ্যারোসল, তারপরে পারফিউম, এই কন্টেনারগুলো গাড়ির ভিতরে রাখবেন না। সাধারণত এই গরমের কয়েক মাসে রাখবেন না, কারণ হচ্ছে এই জিনিসগুলা উচ্চমাত্রার ধার্য পদার্থ। অতিরিক্ত তাপে এই জিনিসগুলো অটোমেটিক ব্লাস্ট হয়ে যেতে পারে। তারপরে যে পরিস্থিতি আপনারা বুঝতে পারতেছেন, যে একটা পারফিউমের কন্টেনার যদি আপনি বাইরে রেখে দেন 1 ঘন্টা, দেখবেন ওটা অটোমেটিক ব্লাস্ট হয়ে গেছে তাপে। সুতরাং গাড়ির ভিতরে রেখে যদি আপনি 1 ঘন্টা গাড়ি পার্কিং করে রাখেন, গাড়ির ভিতরে যে পরিমাণ তাপ তৈরি হবে, তাতে এই কন্টেনারগুলো ব্লাস্ট হওয়ার সম্ভাবনা থাকে। দেশলাই থাকলে সেটা ব্লাস্ট হওয়ার সম্ভাবনা থাকে। সুতরাং নিজের নিরাপত্তার জন্য, নিজের এক্সট্রা লেয়ার সেফটির জন্য আপনারা অবশ্যই এই জিনিসগুলা, যে ধার্য পদার্থগুলো, এগুলা গাড়ির ভেতরে রাখবেন না। আর যারা স্মোক করেন, সাধারণত সিগারেট খান, বিশেষ করে এই গরমে গাড়িতে বসে সিগারেট না খাওয়াই ভালো। গাড়িতে বসে কখনো সিগারেট খাবেন না, সাবধানে থাকবেন। চেষ্টা করবেন সবসময় গাড়িতে পানি রাখার জন্য, পর্যাপ্ত পরিমাণে পানি খাবেন। আর যে সমস্ত খাবারগুলো শরীর ঠান্ডা রাখে সাধারণত, সেই খাবারগুলো খাওয়ার চেষ্টা করবেন। তো যারা গাড়ি চালক আছেন বাংলাদেশের, সবাই নিরাপদ থাকেন, ভালো থাকেন, সবার জন্য দোয়া রইল। আমার জন্য দোয়া করবেন। আমি প্রবাস থেকে আমার বাংলাদেশি গাড়ি চালক ভাইদের উদ্দেশ্যে 2-4টা কথা বললাম, ভুল হলে অবশ্যই ক্ষমা করবেন। আল্লাহ হাফেজ সবাইকে, আমার জন্য দোয়া রাখবেন।